মৃত্যুর পর আমরা কোথায় যাব, জান্নাত না জাহান্নাম? এই প্রশ্নটা কি কখনো আপনার মনে এসেছে? অনেকে মনে করে অমুক মানুষ ভালো, সে অবশ্যই জান্নাতে যাবে, আবার কাউকে দেখে বলে ও তো নিশ্চিত জাহান্নামী। কিন্তু ইসলাম কি সত্যিই আমাদের এই অধিকার দিয়েছে? ইসলাম খুব পরিষ্কারভাবে বলে, জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহ তাআলাই করবেন। তাহলে কি আমাদের আমলের কোনো মূল্য নেই? অবশ্যই আছে। আমাদের প্রতিটি কাজ, কথা, এমনকি নিয়ত, সবকিছুর হিসাব নেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য কি প্রয়োজন? সঠিক ঈমান, নেক আমল, গুনাহ থেকে বাঁচার চেষ্টা, তাওবা আর আল্লাহর রহমতের উপর ভরসা। একটা গুরুত্বপূর্ণ সত্য, শুধু আমলের জোরে কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া নয়। তাহলে আমরা কি কাউকে জাহান্নামী বলতে পারি? না, কারণ আমরা কারো অন্তর জানি না। হয়তো সে গোপনে তাওবা করেছে, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘোষণা, সাধারণ মানুষের জন্য নয়। তাহলে আমাদের করণীয় কি? নিজেকে সংশোধন করাত, নিজের গুনাহ নিয়ে চিন্তা করাত, অন্যের বিচার না করাত, আল্লাহর ভয় ও আশা দুটোই রাখা এবং নেক আমলের পথে চলা। আমরা কেউই জানি না আমাদের শেষ পরিণতি কি হবে, তাই অন্যকে নয়, নিজেকেই প্রশ্ন করুন, আমি কি জান্নাতের জন্য প্রস্তুত? আসসালামু আলাইকুম। ইসলাম সম্পর্কে আরও জানতে এবং ইসলামের জ্ঞান অর্জন করতে আমাদের হিদায়াতের পথ পেজটি ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে রাখুক।